খুসখুসে কাশির জন্য ঘরোয়া টোটকা উপাদান। তার জন্য নিয়ে নিলাম আমি ছোট্ট 2 টুকরো আদা। কেন, বাবু তো ছোট বাচ্চা, ও বেশি আদার ঝাঁঝালো হবে, খেতে পারবে না। তাই অল্প অল্প করে আমি কী দিয়ে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি দেখো 4টে লবঙ্গ। 4টে লবঙ্গ নিয়েছি। এই খেয়াল রাখতে হবে এই লবঙ্গর ফুলটা যেন থাকে মাথায়, এটা কিন্তু খুব উপকারী। তো লবঙ্গটা আমি একটু থেতো করে নেব, একটু গুঁড়ো করে নেব। লবঙ্গটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটু আদাটাও আমি থেতো করে নেব। দাও তো, আদাটা চলে গেল দেখো। আমার কাছে গোটা গোলমরিচ নেই, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, তাই আমি একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারো এত অল্প কেন দিচ্ছি, তার কারণ হয়েছে বাবু তো একদমই ছোট, বেশি দিলে ও খেতে পারবে না, বেশি ঝাল হবে, তাই এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এই যে এখন তো শীতকাল, তুলসী পাতাটা পাওয়া খুবই রেয়ার, তাই আজকে অনেক খুঁজে খুঁজে এই যে আমি তুলসী পাতা নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে আমি চিকচিকিতে ভরে রেখেছি যাতে অনেক কটা দিন একটু তাজা থাকে। তাই আমি এখানে বেশ কিছু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা আর দেবো একটা বাসক পাতা। এই বাসক পাতাটাও ভালো করে সুন্দর করে ধুয়ে এনে রেখেছি, বাসক পাতা দিয়ে দেব। গ্লাস পরিমাণে জল। আর এই যে লবঙ্গটা দিলাম না, এই লবঙ্গটা কিন্তু খুব উপকারী। খুসখুসুনি কাশি হলে একটা গোটা লবঙ্গ যদি মুখেও রেখে চোষা হয় তাহলেও কিন্তু কাশিটা চলে যায়, কাশি হয় না। বাবুর তো কালকের সারা রাত এত কেশেছে, ও ঘুমোতেই পারছিল না, সারা রাত বমি করেছে। তাই আজকে রাতের প্রস্তুতিটা নিয়েই রাখছি। আজকে রাতে যখনই দেখবো কাশি হচ্ছে তখনই একটু যাতে গরম করে এই রেমেডিটা খাওয়াতে পারি, তার জন্য এটা করে রেখে শোবো। এই যে আমি বসিয়ে দিলাম, এই 2 গ্লাস জল কিন্তু শুকিয়ে 1 গ্লাসে পরিমাণে আসবে, তখন কিন্তু এটা অফ করে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে কিন্তু একদম মিডিয়াম ফ্লেম রাখতে হবে, কেন হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটা করে নিতে হবে। এই রেমেডিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তা আমার বাবু তো ছোট, এখন ঠান্ডা পড়েছে আর ও প্রচণ্ড পরিমাণে জল ঘাটে, এর জন্য খুব ঠান্ডা লেগে গেছে আর ভীষণ কাশি হচ্ছে। তাই বাবুর জন্য আজকে আমি বানাচ্ছি। এটা ছোট বড় সবাই এই টোটকাটা ব্যবহার করে দেখতে পারে, ভীষণভাবে উপকারী একটা টোটকা। দিয়ে দেব 1/2 চামচ নুন। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তবে 2 গ্লাস জল দিয়েছিলাম, এটা জলটা টেনে পুরো 1 গ্লাস পরিমাণে এসে দাঁড়াবে, তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তবে এই যে তুলসী পাতা, তারপরে গোলমরিচ, তারপরে লবঙ্গ, আদা, তেজপাতা, এতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই যে পরিষ্কার 2টো তেজপাতা নিলাম, এই তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। ছোট ছোট 8 টুকরো করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এটা শুকিয়ে 1 গ্লাস পরিমাণে জলটা চলে এসেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই জলটা একটু ছেঁকে নেব বাটিটাতে, এবার আমি ছেঁকে নেব।
ছেঁকে নিয়ে আর কি কি উপকরণ মেশাতে হয় সেগুলো দেখাচ্ছি। এটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া হবে, একদিনের বেশি রাখা যাবে না। সকালে বানালে এটা সারা দিনই গরম করে করে একটু একটু খাওয়া হবে। তবে যখনই এটা খাওয়া হবে একটু গরম করে নিতে হবে, গরম করে খেতে হবে। এই যে 1 বাটি হয়ে গেছে। এরপরে আমি এতে কি কি মেশাই সেটা একটু দেখাচ্ছি। পরে আমি এতে মেশাবো 2 চামচ মধু। যেহেতু ও ছোট বাচ্চা, আদা গোলমরিচ দেয়া আছে, তাই মধুর পরিমাণটা আমি একটু বেশি দেব। আর যাদের সুগার আছে তারা কিন্তু মধু দেবে না, তাদের মধু দেয়া যাবে না। আর এখানে আমি আদা এবং লবঙ্গ বা গোলমরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, কেন ছোট বাচ্চা খাবে, বড় মানুষ হলে আর একটু বেশি দেয়া যেতে পারে। আর দিয়ে দেব 1 চামচ লেবু। তো চলো এরপরে আমি বাকি দুটো জিনিস মিলিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম এই যে 1 চামচ লেবুর রস, আমি মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে 1 চামচ লেবুর রস। এরপরে এতে দেব 2 চামচ মধু। দু চামচ মধু দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা সারাদিনই কিন্তু খেতে পারবে, কিন্তু যতবার খাবে ততবারই মিশ্রণটা কিন্তু একটু গরম করে নিতে হবে, গরম গরম খেতে হবে, ঠান্ডা করে খেলে হবে না। আর এর সাথে সাথে কিন্তু যে জলটা খাবে সেই জলটাও কিন্তু একটু উষ্ণ গরম খেতে হবে। তাই আমার যেহেতু ছোট বাচ্চা খাবে, তাই আমি আদা গোলমরিচ এবং লবঙ্গর পরিমাণটা একটু কম দিয়েছি, আর মধুর পরিমাণটা একটু বেশি দিলাম, তুলসী পাতার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এছাড়াও আমি ওকে কাঁচা তুলসী পাতার রস করে মধু দিয়ে খাওয়াচ্ছি, তাতেও কিন্তু খুব উপকার পাওয়া যায় বাচ্চাদের সর্দির জন্য। আর এখন তো শীতকাল মানে এই বাচ্চাদের সর্দি কাশির সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। এটা কিন্তু খুব উপকারী একটা রেমেডি। এই রেমেডিটা কিন্তু খেতেও স্বাদ হয় অপূর্ব, ভীষণ সুন্দর টেস্ট হয়, বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। খা খা খা, এটা খা খা খা, এটা খা, খেলে আরাম হবে। এই রেমেডিটা বন্ধুরা এতটাই উপকারী, আমি যতটুকু বানিয়েছি তখন একবার খাইয়েছি, তারপরেই আবার কাশি উঠেছে, কাশি ওঠার সময় এই এখন আর একবার খাওয়াচ্ছি। টোটাল আমার এই ছোট কাপে 3 কাপ হচ্ছে। এতটাই উপকারী রেমেডিটা, কাশি ওঠার সাথে সাথে কিন্তু এটা কমে যাচ্ছে, এটা খাওয়ার সাথে সাথে।